গ্যাস না জ্বালিয়েও এতটা টেস্টি আর রাজকীয় স্বাদের একটা মিষ্টি বানানো যায়, সেটা এই ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। চিনি ছাড়াই এই মিষ্টিটি বানিয়ে যাকে খাওয়াবে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে মিষ্টিটা কি দিয়ে তৈরি হয়েছে। খুব কম উপকরণে মাত্র 10 মিনিটেই সহজেই বানিয়ে ফেলতে পারবে দারুণ স্বাদের এই রাজকীয় মিষ্টিটি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটা নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, আমন্ড, অল্প সামান্য কিশমিশ আর পেস্তা। তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে, মানে যদি শুধু কাজু বাদাম আর কিশমিশ থাকে তাহলেও তোমরা খুব সহজেই মিষ্টিটা বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে ড্রাই ফ্রুটস একটু বেশি থাকলে খেতে ভালো লাগে, ওই আর কি। এখন আমরা ড্রাই ফ্রুটসকে খুব ভালো করে চপ করে নেব। আর আমি এখানে কিশমিশের পরিমাণটা একটু বেশি রেখেছি, সেটা কেন সেটা আমি তোমাদের একটু পরেই বলছি। তো খুব ভালো করে দেখো ড্রাই ফ্রুটসকে আমি চপ করে নিয়েছি। এদিকে আমি নিয়েছি ওই 1 কাপ পরিমাণে হাঙ্কার্ড, মানে টক দইটা আমি এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে রেখেছিলাম। টক দইয়ের যে এক্সট্রা জল সেটা ঝরে গেছে, আর সেই যে হাঙ্কার্ড সেটা আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো মার্কেটে পাওয়া যায়, সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ। অল্প সামান্য দুধ একটু রেখে দিলাম, আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এরপর দিয়ে দিচ্ছি এখানে সুন্দর একটা ফ্লেভার আর টেস্টের জন্য দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো। তোমরা যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করো না, তো তোমরা কেওড়ার জলও দিতে পারো। এখন খুব ভালো করে আমরা সবকিছুকে মিক্স করে নেব। এই যে দেখো মিশ্রণটা কিন্তু আমাদের রেডি। এদিকে আমি নিয়েছি একটা স্লাইস পাউরুটি। এখন পাউরুটির যে এই যে বাদামি অংশটা, ধারের দিকে যে বাদামি অংশটা, সেটাকে আমরা প্রথমে কেটে নেব। এই ধারের বাদামি অংশটাকে প্রথমে কেটে ফেলে দেবো, থাকলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য কেটে ফেলে দিচ্ছি। আর এটাকে আমরা কেটে কিন্তু ফেলে দেব না, আমি এই যে সাইডের যে অংশটা, তো সেটাকে আমি কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে তারপর সেটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে নিলে বাড়িতেই আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো ব্রেড ক্রাম্বস। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। এখানে মোটামুটি আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, আর দুধটা আমি আগে থাকতে একটুখানি জাল দিয়ে রেখেছিলাম। এখন আমরা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি ওই 1 টেবিল চামচ মতন গুড়। তোমরা চাইলে গুড় পাউডারও ব্যবহার করতে পারো। শীত থাকাকালীন আমি খেজুরের গুড় বাড়িতে কিন্তু স্টোর করে রাখি, কারণ অফ সিজনে তো আজ খেজুরের গুড়টা পাওয়া যায় না, সেই জন্য আমি বাড়িতে শীতকালে এরকম খেজুরের গুড় স্টোর করে রাখি। তো আমি এখানে ওই খেজুরের গুড়ই দিয়েছি 1 চামচ মতন। এখন আমরা এই গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে গুড়টা গলে গেছে। এখন একটা পাউরুটি নিয়ে আমরা এই দুধের মধ্যে চুবি। এখন আমরা এই পাউরুটির মধ্যে যে হাঙ্কার যেটা আমরা বানিয়ে রেখেছিলাম, মানে ড্রাই ফ্রুটস দিয়ে, তো সেটাকে এই মাঝখানে দিয়ে একটা সাইড থেকে মুড়ে দেব। এই যে হাত দিয়ে দেখো একটু সেট করে নিলাম, কত সুন্দরভাবে দেখো একটা রেডি হয়ে গেল। একই রকম ভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। আচ্ছা, এবার আমি বলে রাখি যে আমরা কিশমিশের পরিমাণটা কেন বেশি রেখেছিলাম। যেহেতু আমরা হাঙ্কার ব্যবহার করছি, মানে টক দই, তো টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্যই আমি এখানে কিশমিশটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা কিন্তু এক্সট্রা করে কোনো চিনি বা গুড়ের ব্যবহার করিনি। সেজন্য কিশমিশের যে মিষ্টিটা, তাতেই খুব সুন্দরভাবে কিন্তু এই মিষ্টির টেস্টটাও বাড়বে, খেতেও ভালো লাগবে। কিশমিশগুলো যখন মুখে বেশি পড়বে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আবারও আমি একটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। খুব সহজ বানানো, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই অসাধারণ স্বাদের মিষ্টি রেসিপিটি বানানো যায়। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে মিষ্টিটা কি দিয়ে তৈরি হয়েছে। তো একই রকম ভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি আমি দুধ ওপর থেকে ঢেলে দিচ্ছি। যেহেতু পাউরুটি আছে, খুব ভালোভাবে দুধটা অ্যাবসর্ব করে নেবে। আর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো সেই গুঁড়ো দুধ, যেটা আমরা একটু রেখে দিয়েছিলাম। তো একটু গুঁড়ো দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম, খাবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে, আর টেস্টও হবে। আর কিছুটা পেস্তা গুঁড়ো আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তো তৈরি আমাদের রাজকীয় স্বাদের মিষ্টি। এইভাবে মিষ্টি বানিয়ে যাকেই খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আমি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছিলাম, খেতে এতটা টেস্টি হয়েছে বন্ধুরা, বাড়িতে না বানালে তোমরা বিশ্বাসই করতে
গ্যাস না জ্বালিয়ে চিনি ছাড়া দারুণ স্বাদের মিষ্টি। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই মিষ্টির রেসিপি কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। এই এখন যা গ্যাসের ক্রাইসিস, সহজ সহজ রেসিপি কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি উপকারক। এর থেকে সহজ মিষ্টি হয়তো আর হতে পারে না। তো দেরি না করে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরাও বানিয়ে নাও রাজকীয় স্বাদের এই মিষ্টিটি। তো ফ্রেন্ডস, যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে ফ্রেন্ডস, আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।